কিছু মানুষ আমাদের এতটাই হিংসা করে যে তারা নিজেদের হিংসার আগুনে নিজেরাই জ্বলে যায়। এদের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য নিজেরাই নতুন নতুন কাহিনী বানিয়ে আমাদের নামে বলে। তো আজ কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলতে চাই, আমাকে দেখে হয়তো বুঝতে পারছেন কোথায় চলে এসেছি। গ্রামের বাড়িতে চলে এসেছি, আর এখানে একটা সবজির ক্ষেতে চলে এসেছি। চারপাশে অনেক অনেক রকমের নতুন নতুন সবজি চাষ করা হয়েছে। এগুলোর নামও আমি জানি না, আসলে এই সবজিগুলোর। তো অনেক ভালোই লাগছিল। আর আমাদের গ্রামের একটা সবচেয়ে ভালো দিক হলো এখানে চারদিকেই অনেক সবুজ শ্যামল, বিভিন্ন জমি জমা আছে মানুষের, যেখানে তারা চাষাবাদ করে। আর এ থেকে প্রমাণ হয় যে আমাদের গ্রামের মানুষেরা কিন্তু মোটেও অলস না। অনেক গ্রাম এমনও আছে যেখানে এরকম বিল ঝিল কিন্তু খালি শুকনো পড়ে থাকে, সেখানে কোনো রকম চাষাবাদ হয় না। আমি নিজেও দেখেছি আমার কলেজ যেই জায়গাতে, সেই জায়গাটাতেও কিন্তু মোটামুটি গ্রাম ধরা যায়, তবে সেখানে এতটা বেশি মানুষ চাষাবাদ করে না। তবে আমাদের গ্রামে এর উল্টো দিকই লক্ষ্য করা যায়, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। যার জন্য গ্রামে আসলে আমি, আম্মু, আপু সবাইকে নিয়ে বিকালবেলা চলে আসি এভাবে হাঁটাহাঁটি করার জন্য। আর এখানে আমার একটা দাদু আছে, সেই দাদুটার সাথে একটু ছবি তুলছিলাম, বলছিলাম যে এভাবে একটা স্মৃতি করে রাখি তোমার সাথে ছবি তুলে। যাই হোক, অনেকক্ষণ এখানে ঘোরাঘুরি করলাম, এবার বাসায় চলে যাব। তবে যাওয়ার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাবো। এখানে দেখতে পাচ্ছ এখানে টিন দিয়ে রেখেছে যেন আমরা গাড়ি পার্কিং না করি। আর কে করেছে সেটা শুনলে তোমরা অবাক হয়ে যাবে। এটা না হয় আজ নাই বললাম, কারণ এসব নিয়ে আমরা ভাবিও না। আমাদের নিয়ে অনেক মানুষে অনেক কথাই বলে, তবে সবসময় আমার বাবা মা আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছে যে যারা আমাদের খারাপ চিন্তা করে, যারা আমাদের জন্য, তাদের জন্য আমাদের খারাপ চিন্তা করা মোটেও উচিত নয়। তাদেরকে গালাগালি করে বা তাদের জন্য হেট দেওয়া আমাদের উচিত নয়, বরং তাদের জন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি যেন আল্লাহ তাদেরকে সৎ বুদ্ধি জ্ঞান দেয়, যেন তারা নিজেরা অন্যের জন্য নিজেরাই নিজেদের আগুনে জ্বলে না যায়। তার জন্য আমাদেরকে নিয়ে যারাই খারাপ করুক না কেন আমরা কখনোই ভাবি না, কখনো গায়েও লাগে না সেটা।